এইভাবে আলমারি অর্গানাইজ করলে বারবার গোছানোর প্রয়োজন হবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালের শুরুটা ভাবলাম বাগান দিয়ে শুরু করি। আসলে কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে না ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি বাইরে। তোমাদের সাথে একটু বাগানটা শেয়ার না করলে, আর আমি যে নিজে বাগানটা না দেখলে না ভালো লাগে না। তো এই যে লঙ্কার গাছগুলো দেখালাম, আজকে দেখছি আর জল দিতে হবে না, যেহেতু মাটিটা এখনও ভেজা আছে, গোড়াগুলো দেখো। আর এই হচ্ছে টমেটোর গাছ আর বেগুনের গাছ তো দেখিয়ে দিলাম। আর জানো তো, টমেটোর গাছে না ফুল আসা ধরেছে, দেখো ফুল আসা বলতে কুড়ি আসছে, দেখো ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে, মানে ফুল ফুটবে আর কি। দেখে এত ভালো লাগছে। আর এই হচ্ছে আমার গাঁদা ফুলের গাছগুলো, কিন্তু এখনও জানো তো কুড়ি আসেনি, জানি না কবে আসবে। আর এই সকালবেলা উঠে না প্রথমে কী করি বলো তো, এই গাছগুলোর সাথে একটু দেখা করি, নইলে না ভালো লাগে না। আর এই বাগানটা একটু ঘুরে না দেখলে যে কোন গাছটা হলো কোন গাছটা হলো না, এটা যতক্ষণ না দেখছি না ততক্ষণ না একদমই আমার মনটা ভালো লাগে না। সকালবেলা উঠে আগে চলে আসি বাগানে দেখার জন্য যে কোন গাছটা বেরোলো। তো মেথি মটর শাক তো বেরিয়ে গেছে, আর সাদা ডাঁটাটাও বেরিয়ে গেছে, এখন শুধু লাল ডাঁটা পালং আর ধনিয়া বেরোনোর দেরি আছে আর কি। ওটা বেরোলে তো মানে আর কিছু বলার নেই, কবে গাছগুলো তখন বড় হবে সেই অপেক্ষায় থাকবো আর কি। আসলে সকালবেলা যদি গাছের সাথে একটু দেখা না করি, আর গাছগুলো এত যত্ন করে লাগাই না, আসলে এগুলোর প্রতি একটা আলাদা একটা মায়া চলে এসছে, যতক্ষণ গাছগুলো না দেখি ভালো লাগে না। তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সব গাছগুলো দেখে তারপরে চলে আসলাম ঘরে। আর বললাম তোমাদের আজকে হচ্ছে আর জল দিতে হবে না, দেখি গাছের গোড়াগুলো না ভেজায় আছে। আর এখন তো এই ঠান্ডা পড়ার কারণে রোদ্দুরটা অনেকটাই কমে এসছে, তো সেই জন্য হচ্ছে গাছে জল দিতে হচ্ছে না। তো তোমাদের হচ্ছে একটা কথা বলছি যে আমার ভয়েসটা হয়তো একটু আলাদা লাগতে পারে, আসলে আমার প্রচণ্ড সর্দি লেগেছে আর কি, আর প্রচণ্ড মাথা ব্যথা, শরীরটা প্রচণ্ড খারাপ। মানে যেদিন ভিডিওটা করছি সেই মানে তখন ভালো ছিল আর কি, মানে ভয়েস দেওয়ার সময়, মানে পরের দিন ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য হচ্ছে আসলে যেদিন ভিডিও করেছি সেদিন আর ভয়েস দিতে পারিনি, পরের দিন ভয়েসটা দিচ্ছি। তো সেই জন্য একটু সেদিন থেকে শরীরটা খারাপ, মানে রাত থেকে, এটা তো সারাদিনের ভিডিওটা, মানে ব্লগটা তো সারাদিনে, তো রাত থেকে হঠাৎ করে এত পরিমাণে সর্দি লেগে গেছে আর এত মাথার যন্ত্রণা শুরু হয়েছে, একদম মাথাটা ভারী হয়ে আছে জানো তো। তো সেই জন্য হচ্ছে যেহেতু রাত থেকে সর্দিটা লেগেছে আর পরের দিন আমি ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য তোমাদের হচ্ছে মনে হতে পারে একটু আলাদা ভয়েসটা, তাই একটু জানিয়ে দিলাম। আর আজকে কাজ করার পর না অনেক কাজ বাকি আছে, আজকে আলমারিটা গোছাবো, তো কীভাবে গোছাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আগে হচ্ছে সকালের কাজগুলো সেরে নিই, আর তার মধ্যে আজকে স্কুল যাওয়ার ব্যাপার আছে, বাবান যাবে, বাবানের বাবা দুজনেই স্কুল যাবে, তো সেই জন্য একটু কাজগুলো না সারলে তার ওইদিকে যেতে পারি না। সেই জন্য ভাবলাম কি আগে সকালের সব কাজ শেষ করব, রান্নাবান্না সব শেষ করব, তারপরে একবারে যখন আলমারিটা ধরলে তো অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য হচ্ছে ভাবলাম কি এদিকে যে কাজগুলো সারি তারপরে হচ্ছে করব। আর এদিকে হচ্ছে বাবানের পাপারও তো জ্বর, তোমাদের তো বললাম যে বাবানের পাপারও জ্বর সর্দি হয়েছে, তো আমার তো শুধু সর্দি লেগেছে কিন্তু বাবানের পাপার জ্বরও আছে, তো সেই জন্য তো বলছিল যে আজকে স্কুলে যাবে না। তো দেখা যায় কিন্তু বাবানকে তো স্কুলে পাঠাতেই হবে, যেহেতু ওর দুদিন পর পরীক্ষা আছে, মানে শনিবার থেকে বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, আজকে তো বুধবার, শনিবার থেকে শুরু হবে। তো বাবানের বাবাকে বলছিলাম যে সকালবেলা যে আজকে আর স্কুলে যেও না, রোজ দিন তো এই অসুস্থ শরীর নিয়ে স্কুলে যাচ্ছ, তো আজকে বাড়িতে থাকো, যেতে হবে না। তো বললো তো দেখি ফোন করি আর কি স্কুলে, মানে হেড স্যারকে ফোন করে দেখবে যে কি বলে। তো একটু শরীরটা খারাপ আছে, বললাম বাড়িতে থাকতে, তো দেখা যাক কি হয়। আর বাবানকে তো বললাম পাঠাতেই হবে, নইলে হবেই না। আর সাফান মিয়া বলেছে দিদিভাই ঘরে এক সেট সোফা কিনো, সুন্দর লাগবে। তো হ্যাঁ গো, মানে কিনতে তো অবশ্যই হবে, মানে যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ আমারও ভালো লাগছে না, তার মধ্যে সোফাটা থাকলে বাড়িটা আর একটু সৌন্দর্যটা বাড়বে, সেটা আমিও জানি, কিন্তু ওই মানে একটা জিনিস নিতে গেলে অনেকটা, যেহেতু মধ্যবিত্ত সংসার তো, তো একটা জিনিস নিতে গেলে অনেকটা ভেবে চিন্তে নিতে হয়, হাতে টাকা থাকলে অনেক সময় নেওয়া হয় না, আসলে কিছু টাকা হাতে রেখেই তবেই চলতে হয় অনেক সময়। তো অবশ্যই নেব, নেওয়ার তো ইচ্ছা আছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই নেব, আর যখন নেব তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, দেখো এদিকে ঘরে বাইরে যা কাজ ছিল বাসি কাজগুলো তাড়াতাড়ি ছটপট করে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি, বাসি কাপড়টা চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আজকে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে ওই যে বললাম যে আলমারিটার কাজটা করব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছি।
আর সকালবেলা আজকে সেরকম কিছু রান্না করব না, আসলে করব হচ্ছে ডাল করব, আলু করলা সেদ্ধ দেবো, আর হচ্ছে একটু আলু আর ফুলকপিটা ভাজবো। তো কালকে এনেছিল ডিম, সেটা আর গোছানো হয়নি, ছিলই আর কি। তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই, ঝুঁইটাতে তো রাখি। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর আলু করলা সেদ্ধ দিলাম। বাবানের পাপাই বললো, আসলে ও একদমই কিছু খেতে পারছে না জ্বরের জন্য, তো বললো কি আমার জন্য একটু আলু করলা সেদ্ধ দিও, আর এদিকে মুসুর ডালটা করব, তো সেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে তো এইদিকে হচ্ছে আমি আলু আর ফুলকপিটা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এটাই ভাজা করবো। আর সকালে রান্না বলতে এটাই, আজকে সেরকম কিছু এখন করছি না। তো তোমাদের বললাম না বাবানের পাপাকে বলতে যে হচ্ছে যে স্কুল যাবে না, তো বললো, ফোন করে বলেছি যে আজকে যাব না। তো এইদিকে ডিম দেখলে, তো ডিম সেদ্ধ করলাম আর কি, বাবানকে একটা দিলাম, আর এখানে দুটো ডিম সেদ্ধ করলাম, সেটা বাবানের পাপাকে দিলাম। আসলে জ্বরের জন্য তো মুখে একদমই কিছু খেতে পারছে না, তো একটু ভাবলাম কি যে একটু হচ্ছে ডিম সেদ্ধটা করে দিই, তো সেই জন্য বাবানকে দিলাম, বাবানের পাপাকে দিলাম, ওরা ডিম সেদ্ধ খেলো। আর আমার অতটা ডিম সেদ্ধ খেতে পছন্দ না, তো সেই জন্য হচ্ছে আমি অতটা খেতে পছন্দ করি না, ডিম সেদ্ধ ভালো লাগে না, মাঝে মধ্যে খাই আর কি। তো বাবানের বাবা বলার পর তবু আমি একটা ডিম সেদ্ধ খেলাম, আর হচ্ছে ওদেরকে দিলাম, আর তারপর হচ্ছে আমি একটা খেলাম। তো এইদিকে দেখো হচ্ছে যে ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা তো হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে তো এটা খেয়েই বাবা স্কুলে যাবে। তো সেই জন্য এই রান্না করতে তো একদমই সময় লাগেনি, হাতে এতটা সময় ছিল, আমি রান্না করে না চুপচাপ বসেছিলাম জানো তো। ভাবছিলাম এর মাঝে হচ্ছে আলমারিটা গোছানো আমার হয়ে যেত, কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে বাবানের পাপা বাবান কি করেছে, যে বেডরুমটা আমাদের আলমারি থাকে, সেই বেডরুমে বসেই হচ্ছে ওকে পড়াচ্ছিল বিছানার মধ্যে বসে বসে। তো এখন যদি আমি, তো ওদের আর সরাতে পারি না, বলতে পারি না যে অন্য ঘরে গিয়ে বসো। তো সেই জন্য হচ্ছে ওই মানে রান্না, এইটুকু রান্না করে অনেকক্ষণ বসেছিলাম, 1.5 ঘন্টার মতো, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কি বলবো। তো এইদিকে খাবার দিয়ে দিলাম মানে 10টার দিকে বাবানকে, বাবানের পাপাকে। তো বাবানের পাপা তো বাড়িতেই আছে বললাম তোমাদের, তো বাবান তো স্কুলে যাবে, তো সেই জন্য আজকে আর আমাকে যেতে হবে না। আর বাবানের পাপাই হচ্ছে বাবানকে স্কুলে নিয়ে যাবে, নিয়ে তারপরে আবার বাড়ি চলে আসবে দুপুরে। তো আবার সেই যখন ছুটি হবে দুপুর টাইমটা, তখন আবার গিয়ে হচ্ছে নিয়ে আসবে। তো আজকে আমাকে আর যেতে হচ্ছে না। তো মাথায় দেখো আমি তেলও দিয়েছি এর মাঝে, দিয়ে চলে এসে ঘরে এখন একদম বিছানাটাও গুছিয়ে নেবো। আসলে সকালবেলা গুছাতে পারিনি, অনেকটা দেরি করে বাবার বাবা ঘুম থেকেও উঠেছে, জ্বরের জন্য ভালো লাগছিল না। তার মধ্যে উঠে আবার কি করেছে বলতে, একটু হাত মুখ ধুয়ে আবার বাবানকে পড়াতে বসিয়ে নিয়েছে। তো সেই জন্য আর বিছানাটা আমি আর গোছাতে পারিনি। তো ভাবলাম যে একবারে বিছানাটা গোছাবো আর আলমারিটাও গুছিয়ে নেব। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই হচ্ছে কমেন্ট করেছে, পরের ব্লগে আমার নামটা নিও গো। হ্যাঁ, তোমার ঘর বাড়ি খুব পরিষ্কার। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছো। আর অবশ্যই তোমার নামটা নেব। আমি কিন্তু সবার নাম নেই, যারা যারা কমেন্ট করে তাদের সবাইকে রিপ্লাই দিই, আর এবং সবার নামটাও কিন্তু আমি নেই। আর আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো এইদিকে হচ্ছে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আলমারির যত জামা কাপড় আছে সব বের করবো, একটা একটা করে বের করে তারপরে হচ্ছে গোছাবো আজকে। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাবানের পাপা চলে গেল। তো বাবানের পাপা বললো কি যে তুমি হচ্ছে সকালবেলায় যে আলু ভাজা রান্না করলাম না, ডাল আলু ভাজা, তো বললো কি যে আমি হচ্ছে দুপুরবেলা যখন বাবানকে নিতে মানে নিয়ে আসার আগে আর কি, যখন স্কুলে দিতে যাবে বাবানকে, মানে এখন তো ওরা বেরিয়ে গেছে স্কুলে, বাবানকে স্নান টান করে রেডি করিয়ে তারপরে পাঠালাম। তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেল এইদিকে। তারপরে হচ্ছে বললো যে আমি আসার সময় হচ্ছে চিকেন নিয়ে আসবো, চিকেন এসে তারপর হচ্ছে রান্না করব। তো সেই জন্য বাবানের পাপা আসবে, তারপর চিকেন নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো সেই জন্য ভাবলাম এর মাঝে তো যেতে আসতে অনেকটা সময় লাগবে, তার মধ্যে কিছু একটা বাজারও করবে। তো সেই জন্য ভাবলাম এর মাঝে যতটা সময় আছে ততক্ষণে কাপড়টা গুছিয়ে নিই। তো এইদিকে দেখো যে লাল শাড়িটা দেখালাম, এটা কিন্তু আমার বিয়ের হচ্ছে বেনারসি। আর এখন যে শাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু আমার আশীর্বাদের শাড়ি, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল, আশীর্বাদ করেছিল, মানে আমি আমার রিসেপশনে পরেছিলাম সেই শাড়িটা আর কি। তো ভাবলাম বের করেছি না শাড়িগুলো, তো অনেকটা স্মৃতি জড়িয়ে আছে এই শাড়িগুলোর সাথে। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করে, অবশ্যই জানিও শাড়ি দুটো কেমন হয়েছে। তো লালটা তো আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল, বিয়েতে পরেছিলাম। আর এইটা হচ্ছে বেগুনি কালারের, আর এটা হচ্ছে রিসেপশনের যে শাড়িটা হয় সেই শাড়িটা আর কি। তো সেটা গুছিয়ে খুব যত্ন করে রেখে দিচ্ছি শাড়িগুলো, স্মৃতি হিসাবে এখনও আছে। তো সবগুলো এখন গুছিয়ে নিচ্ছি শাড়িগুলো। তো আমি যেভাবে গোছাই আর কি, খুব সাধারণভাবে যেভাবে সবাই রাখে সেভাবেই কাপড়গুলো রাখছি আর কি। আর তার মধ্যে হচ্ছে আলমারি গোছানো গুছিয়ে রাখছি, কারণ একটাই আলমারি না, এত অসুবিধা হয়ে গেছে জামা কাপড় রাখার, মানে এখন আর জায়গা পাচ্ছি না কোথায় জামা কাপড় রাখবো। অনেক জামা কাপড় কী করলাম বলো তো, বস্তাতে করে মানে বক্স খাটের মধ্যে রেখে দিলাম, যে জামা কাপড়গুলো খুব একটা পরা হয় না আর কি। তো সেগুলো যেগুলো হচ্ছে সবসময় বেশিরভাগ টাইমগুলো তো পরা হয়, সেই শাড়ি বা চুড়িদারগুলোই রাখা হলো। আর যেগুলো একদমই পরা হয় না সেগুলো কী করলাম,
করলাম বলো তো, বস্তাতে করে বা ব্যাগে করে বক্স খাটের মধ্যে রাখতে হলো। একটা আলমারি হয়ে এত পরিমাণে অসুবিধা হয়ে গেছে, এখন কোনো কিছু রাখার জায়গাই পাচ্ছি না, এত অসুবিধা হয়ে গেছে। তো এখন যতটা পারলাম ততটা এখানে গুছিয়ে রাখলাম, কারণ হচ্ছে শীতের জামা কাপড়গুলোও রাখতে হবে। তো নিচের একটা তাক মাত্র ফাঁকা ছিল আর কি, যেটাতে ভাবলাম কি যে শীতের কয়েকটা জামা কাপড় রাখবো, যেগুলো সবসময় পরা হয়। ওগুলো তো সব জিনিসগুলো যে বস্তাতে ভরে ভরে বাঙ্কারে রেখে নিতে হচ্ছে, নইলে বক্স খাটের মধ্যে রেখে দিতে হচ্ছে, এত অসুবিধা হচ্ছে সব জিনিসগুলো রাখতে আর কি। তো মধুমিতা গায়েন দিদিভাই বলেছে তোমার বাড়ির সামনের বাগানটা কত বিঘা জমি? তো কত বিঘা বলতে এখানে 1.5 কাঠা জায়গা আছে, বাড়ির সামনে যে বাগানটার কথা বলেছো তো 1.5 কাঠা জায়গা আছে, ওখানে আমি শাক সবজি বা ফুলের গাছগুলো লাগাই। তো বেশি জায়গা নেই, অল্প একটু জায়গায় আছে 1.5 কাঠার মতো, তো ওটাতেই হচ্ছে সব কিছু করা হয় আর কি। তো পাপড়ি পান্ডে দিদিভাই বলেছে দিদিভাই রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এত সুন্দর করে বললো, অনেকেই আমার রান্নার প্রশংসা করে, সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমার রান্নার প্রশংসা করে। অনেকেই বলে আমি নাকি খুব ভালো রান্না করি। তো অবশ্য আমার বাবানের বাবা খেয়ে কিন্তু ভীষণ ভালো বলে, ও সবসময় আমার রান্নার প্রশংসা করে, কখনো বলে না যে খারাপ রান্না করেছি। আসলে খেতে খেতে ওর মানে ভালো লেগে গেছে হয়তো, তো বলে সবসময় যে ভালোই আমি রান্না করি আর কি। তো এইদিকে যা যা জামা কাপড় ছিল প্রথমে তো সবগুলো বের করে নিয়েছিলাম, আলমারি থেকে বের করে নিয়ে তো তারপরে হচ্ছে গোছাচ্ছি। আর এখানে একটা পেপারগুলো বিছিয়ে নিয়েছি, আলমারিটা খুব ভালো হয় পেপার বিছিয়ে যদি জামা কাপড়গুলো রাখা যায়। তো শাড়ির পেপারগুলো ছিল আমার, তো সেটা বিছিয়ে তারপরে সব জামা কাপড়গুলো রাখলাম আর কি। তো এখন এই যে সাইডে হচ্ছে ছায়াগুলো রাখছি, মানে এগুলো রাখাটা এখন জায়গা পাচ্ছি না জানো তো, ব্লাউজগুলো রাখার জায়গা পাচ্ছি না। শেষে তো সব ব্লাউজগুলো প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে রাখতে হলো। এখন কি করব, এখন একটা জায়গাও আমি পাচ্ছি না যে আমি সেখানে রাখবো আর কি। চেপে চেপে সব জিনিসগুলো রাখা হলো, এখন প্রচুর অসুবিধা হলো। কত জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়েছি, কিছুটা বস্তাতে করে রাখলাম, ব্যাগে করে রাখলাম, আর যেগুলো সব সময় পরতে হবে, না পরলে হবে না, সেগুলোই একমাত্র আলমারিতে রাখলাম আর কি। তো এখানে কিছুটা বাবানের কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আলনাটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে গুছিয়ে না রাখলে না আমার ভালো লাগে না, আর যে কোনো জিনিস একটু গোছানো থাকলে না দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে ব্লাউজগুলো রাখার এখন একটুকু জায়গা নেই আলমারিতে, ভাবলাম কোথায় রাখবো, তো ভাবছি এখন প্লাস্টিকে ভরে ভরে রেখে দিতে হবে, তাহলে যদি একটু হাতের কাছে পাওয়া যায়, নইলে না রাখার আর জায়গা পাচ্ছি না। কারণ সবটা তাকে কিছু না কিছু রাখা হয়েছে, বাবানের আলাদা, বাবানের পাপা আলাদা, তো আমার জিনিসগুলো আলাদা। তো ভাবছি এগুলো সব প্লাস্টিকে ভরে তারপরে রাখবো। তো প্লাস্টিকে ভরে সব কিছু রেখে দিয়েছি। তো এর মাঝে কিন্তু বাবানের পাপাও চলে এসছে বাজার থেকে, কারণ এত সময় তো লাগে না, আর আলমারি গোছাতে তো অনেকটা সময় লেগে গেছিলো, কারণ সবগুলো নামিয়ে তারপরে গোছালাম, তো অনেকটা সময় লেগে গেছিলো। তো সেই জন্য হচ্ছে এদিকে হচ্ছে ঘরটা তো অনেক একটু ধুলো ধুলো হয়ে গেছে, তো ঘর বাড়িগুলো একটু ভালো আবার একটু ঝাড় দিয়ে নেবো। তো প্রথমে বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে সবগুলো জিনিস ঝাড় দিয়ে নেব। তো এইদিকে ঝাড়টা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্না করবো দুপুরবেলা, কারণ এই টাইমটা তো আমি রান্না করি না, তো এখন আজকে আর করতে হবে। তো এই যে চিকেন নিয়ে এসেছি, আর এদিকে চিকেনের যা যা মশলা লাগে সব বেটে নিয়েছি আর কেটে নিয়েছি, নিয়ে তো এখন রান্নাটা বসাবো। তো এখনও কিন্তু আমার স্নান পুজো হয়নি। তো এদিকে রান্না বাড়ি করে তারপরে হচ্ছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে পুজো করব। তো অর্পণা দাস দিদিভাই বলেছে দিদিভাই তোমার গোছানো কাজ দেখতে ভালো লাগে, খুব সুন্দর করে কাজ করো তুমি দিদিভাই, তোমার গ্রামের নাম কি? তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো আমরা যেখানে থাকি সেটার নাম হচ্ছে আনন্দপল্লী, জায়গাটার নাম হচ্ছে আনন্দপল্লী বলে। তো থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করেছো, ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। তো এদিকে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, পেঁয়াজ দিয়েছি প্রথমে, আর একটু গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। তো যা যা বাটা মশলা ছিল, আর মাংসের তো কী কী মশলা লাগে সবাই জানে, তো সব রকমের মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংস জিনিসটা না একটু যত কষানো যায় তত ভালো, আর যত কষিয়ে কষিয়ে রান্না করা যায় তত কিন্তু স্বাদটা কিন্তু বাড়ে। তো এইদিকে ছোটো কড়াইটাতে করছি, প্রথমে বুঝতে পারিনি যে একদম মানে বেশি হয়ে যাবে, তো ভাবলাম যে থাক দিয়ে দিয়েছি, আর কি বড় কড়াইটা নামাবো, এটাতেই যা হয় আর কি হয়ে যাবে। তো একটু প্রথম নাড়তে একটু অসুবিধা হয়ে গেছিলো, তো এই যে কষাতে কষাতে তো অনেকটা কমে আসে, তো এখন আর অসুবিধা হচ্ছে না আর কি। তো এই যে ভেজে রাখা আলু যেটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, কিন্তু আলুগুলো একটু বড় বড় না, তো না দিলে না তো সেদ্ধ হবে না। তো এদিকে পাশে গরম জল করে নিয়েছিলাম, আর মাংসে কিন্তু আমি সবসময় গরম জলই দিয়ে থাকি, গরম জল দিলে বেশ ভালো হয়। তো সেই জন্য এদিকে জলটা দিয়ে একটু ফুটতে থাকো, আমি কিন্তু একদম কষা কষা নামাবো আর কি, একদমই ঝোল রাখবো না, দেখো একদম মানে কষা মাংসের মতো করেই আর তারপরে হচ্ছে রাখছি আর কি। তো ঝোলটা অনেকটা টেনে গেছে, তো এর মধ্যে এখন গরম মশলা দিব, গরম মশলা দিয়ে তারপর হচ্ছে মাংসটা নামিয়ে নেব। তো আমার একদমই হয়ে গেছে একদম কষা কষা মাংস।
তো এটা নামিয়ে নিব এখন, নিয়ে তো রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে হচ্ছে স্নান করব। আজকে আর কাপড় কাচাতে পারলাম না, কারণ কয়েকটা কাপড় ছিল, ভাবছিলাম যে কাচবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল না। আর এখন তো বেলা একদম ছোট, তো কাচতে কাচতে অনেকটা দেরি হয়ে যাবে, শুকোবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।